আরে নারায়ণদা যে ভালো আছেন? আমার দিয়ে পালাচ্ছিলি কেন? আরে নারায়ণদা পালাবো কেন, আসলে সুগার ধরা পড়েছে তো, তাই ডাক্তার মশাই বলেছে দিন রাত খালি দৌড়াত। কিন্তু এখন তো দুপুর। আমার টাকাটা কবে দিবি? কোন টাকা? ওহো, ওই টাকা। আরে ওই টাকা তো পুরো রেডি, আমি এখনই দিতে যাচ্ছিলাম। টাকা দিতে যাচ্ছিলি না কি করতে যাচ্ছিলি সে তো বুঝাই গেছিল। মাইনাই করে আমার টাকাটা দে। এই পণ্ডিত, কত টাকা দেখ তোর? কর্তা, ও সব মিলে 2 বছরের সুদ হয়েছে 4,50,000 টাকা। নেওয়ার সময় কত নেছিল? 50,000। বার কর টাকা বার কর। আরে নারায়ণদা, আজকেই তোমাকে টাকাটা দিয়ে দিতাম, তো সকালবেলা এমন একটা প্রবলেম হয়ে গেল। তোর এই প্রবলেমের জন্যই তো 2 বছর আমার পুঙাটা মারা গেল। আরে নারায়ণদা, কি হয়েছে, আমার না ছেলের ক্যান্সার হয়েছে, যেটা আমার বউ আজ পর্যন্ত যায় না, সেই জন্য তো তোমার টাকাটা দিতে পারিনি, টাকার খুব অভাব। তোর ছেলে ক্যান্সার হয়েছে, আমার আগের তো বলবি না, তাহলে এত টানাটানি করতাম না, তোর সঙ্গে জোর জবরদস্তি করতাম না। আরে কর্তা, এই পণ্ডিত চুপ। এনে ভাই এনে। না না নারায়ণদা, এমনি তোমার কাছে অনেক দেনা রয়েছে, আমি আর নিতে পারবো না। না ভাই তুই নে, তুই 10 টাকাটা নে, তোর নিয়ে আরে না, না, না। তোর ছেলে চিকিৎসা করবি, নে তুই নে। আগের থেকে যদি জানতাম ওর ছেলের এই ক্যান্সার হয়েছে, তাহলে কখনো ওর কাছে টাকাটা জোর জবরদস্তি করতাম না। আরে কর্তা, ওর তো কোনো ছেলেই নাই, ও তোমার আবার টাকা সুদ বানায় গেল। কি?